প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই সাবজেক্টে 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায়ের ভিতরে 8টা অধ্যায় তোমাদের ম্যাথ আছে। এই 8টা অধ্যায়ে প্রতিটা অধ্যায়ে তুমি দেখবে বইতে 60 থেকে 70টা প্রশ্ন আছে। আমি তোমাদেরকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের এমন একটা সাজেশন দেবো যেখানে প্রতিটা অধ্যায়ে মাত্র 6 থেকে 7টা ম্যাথ থাকবে। এই ম্যাথগুলো কমপ্লিট করলে তুমি পুরো অধ্যায়ের সকল ম্যাথ করতে পারবে। এবং যে সাজেশনটা তোমাদেরকে আমি দিতে চলেছি এটার একটা ফ্রি পিডিএফ তুমি আমার কাছ থেকে নিতে পারবে। ভিডিও শেষে আলোচনা করব তুমি আমার কাছ থেকে এই সাজেশনের পিডিএফটা কীভাবে নেবে। আজকে তোমাদেরকে যে সাজেশনটা দিতে চলেছি এটা শুধুমাত্র অনার্স ফার্স্ট ইয়ার ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের জন্য। আর হ্যাঁ, ফার্স্ট ইয়ার ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের সকল সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল, যুক্ত থাকো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে। তাহলে চলো সাজেশন নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করি। চ্যাপ্টার 3 শর্ট টার্ম ফাইন্যান্সিং। প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিটের অঙ্ক। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেগুলো দেখো। প্রবলেম 1, প্রবলেম 3, প্রবলেম 4, এই তিনটা থেকে যে কোনো একটা তুমি 4 মার্কের কমন পাবে। তারপরে কমার্শিয়াল পেপারে মাত্র 3টা ম্যাথ আছে কমার্শিয়াল পেপারে। এখানে প্রবলেম 7, প্রবলেম 8, প্রবলেম 9, এই তিনটা থেকে যে কোনো একটা তুমি 4 মার্কের কমন পেতে পারো। তারপর আছে এ আর ফ্যাক্টর থেকে মাত্র একটা ম্যাথ আছে এখানে প্রবলেম 10 এইটা। তারপরে মিক্সড প্রবলেম থেকে হয়তো বা 4টে ম্যাথ আছে, যে ম্যাথগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে তুমি যে কোনো একটা 10 মার্কের কমন পাবে। এখানে প্রবলেম 14, প্রবলেম 15, এই দুইটা সেম ম্যাথ, এখানে সামান্য একটু টাকার পার্থক্য আছে। তো এই 14 এবং 15 এই দুইটা থেকে যে কোনো একটা প্র্যাকটিস করবে। আমি দুইটা 3 স্টার দিয়েছি। তারপরে আরেকটা আছে প্রবলেম 16, এইটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর নিচেই দুইটা ম্যাথ আছে যেই দুইটা বেশি একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও প্র্যাকটিস করবে। এখানে প্রবলেম 20 এবং প্রবলেম 21, এই মোট 8টা ম্যাথ তোমার চ্যাপ্টার 1-এ আছে। এখান থেকে তুমি 14 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে চ্যাপ্টার 4 ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্স, এই চ্যাপ্টার 4-এ মাত্র 3টা ম্যাথ আছে। এখানে প্রবলেম 2, প্রবলেম 3 আর আছে প্রবলেম 6, এই তিনটা থেকে যে কোনো একটা তুমি 4 মার্কের কমন পাবে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হলো লোন রিপেমেন্ট শিডিউল। এই লোন রিপেমেন্ট শিডিউল দুইভাবে করতে হয়, একটা হলো যে ব্যালন মেথড আর একটা হলো যে ক্যাপিটাল রিকভারি মেথড। তো তুমি যদি এই প্রবলেম 3 এই ম্যাথটা পারো তাহলে সবগুলো করতে পারবে। আবার এখানে অনেক সময় ইনস্টলমেন্ট সরাসরি দেওয়া থাকে না, তখন ইনস্টলমেন্টটা বের করতে হয়। তো ইনস্টলমেন্ট বিগিনিংয়েও হয়, এন্ডিংয়ে হয়। সেই জন্য আমি এখানে তোমাদেরকে 3টা ম্যাথ দিয়েছি। এই 3টা ম্যাথ প্র্যাকটিস করলে তুমি সব অঙ্কগুলো করতে পারবে। তারপরে চ্যাপ্টার 5 লং টার্ম ফাইন্যান্সিং অ্যান্ড ভ্যালুয়েশন। চ্যাপ্টার 5টা একটু বড়, এখানে 3 টাইপের ম্যাথ আছে। প্রথমে আছে বন্ড ভ্যালুয়েশন, তারপরে ওয়াইটিএম, ওয়াইটিসি, সিওয়াই, আর একটা আছে স্টক ভ্যালুয়েশন। তো প্রথমে বন্ড ভ্যালুয়েশন হয়তো বা 3 থেকে 4টে ম্যাথ আছে। তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখো। এখানে প্রবলেম 1, তারপর আছে প্রবলেম 3, তারপর আছে প্রবলেম 5, আছে প্রবলেম 6। এখানে প্রবলেম 1, 3 এবং 5 এই 3টা থেকে যে কোনো একটা তুমি হয় 6 মার্কের কিংবা 10 মার্কের কমন পাবে। এখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথটা হলো প্রবলেম 5 এইটা। তারপর আছে ওয়াইটিএম, ওয়াইটিসি, সিওয়াই, এখানে 5-6টা ম্যাথ আছে। এখানে এই টপিকের ভিতরে একটা ম্যাথ আছে যেটা প্র্যাকটিস করলে তুমি সব ম্যাথগুলো পারবে, সেটাও আমি তোমাদেরকে দেখাই দেবো। এখানে যে ম্যাথটা তোমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো প্রবলেম 10, তারপরে নিচে আছে প্রবলেম 13, 14, তারপরে নিচে আছে প্রবলেম 15, তারপরে প্রবলেম 18। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই টপিকের এমন একটা ম্যাথ আছে যেটা প্র্যাকটিস করলে তুমি সবগুলো পারবে। এখানে দেখো যে এখানে ইল টু ম্যাচুরিটি ওয়াইটিএম, ইল টু কল ওয়াইটিসি, কারেন্ট ইল্ড সিওয়াই, ক্যাপিটাল গেইন আর লস ইল্ড। ঠিক আছে, তো এইটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এখানে 2-একটা ব্যতিক্রম ম্যাথ আছে, সেই দুটো হলো প্রবলেম 26 এবং প্রবলেম 27। এই প্রবলেম 26-এ এখানে একটু ডিপে ম্যাথ, আর প্রবলেম 27 এখানে যে নাম্বার অফ ইয়ার, এই এনের মানটা একটু পার্থক্য আছে, এখানে একটু ক্যালকুলেশন করতে হয়। তো এই 2টা ম্যাথও প্র্যাকটিস করবে। এই 2টা ম্যাথ অবশ্য কোনো সালে আসেনি। তারপরে স্টক ভ্যালুয়েশন হয়তো বা 4 থেকে 5টা ম্যাথ আছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখানে প্রবলেম 7, এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে। প্রবলেম এই দুইটা, এখানে এই দুইটা আমি নাম্বারিংটা ঠিক করে দেবো, তোমরা এই দুইটা প্র্যাকটিস করবে। আর নিচে আছে প্রবলেম 12 এইটা। তারপরে নিচে আছে প্রবলেম 16। এই প্রবলেম 12টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে
গ্রোথ রেটটা মিসিং আছে, তো গ্রোথ রেটটা বের করতে হয়। এই গ্রোথ রেট বের করা এই ম্যাথটা কিন্তু বারবার আসতে দেখা যায়, তো এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই টপিকেও এমন একটা ম্যাথ আছে যেটা প্র্যাকটিস করলে তুমি সবগুলো কমপ্লিট করতে পারবে, সেটা হলো যে প্রবলেম 24। এই প্রবলেম 24-এর এখানে দেখো যে 3টা অপশন আছে। এখানে প্রথমে গ্রোথ রেট 0 আছে, তারপরে গ্রোথ রেট 5 আছে, আর সিতে 3টা গ্রোথ রেট আছে। তো এই 3 টাইপের যে গ্রোথ রেট আছে, এই 3 রকম গ্রোথ রেট দিয়ে মূলত পিও বের করতে হয়। এখানে এই প্রবলেম 22 থেকে শুরু করে নিচে যে ম্যাথগুলো আছে, এই স্টক ভ্যালুয়েশনের সব ম্যাথগুলো সেম। তো এখানে তুমি মাত্র এই প্রবলেম 24 এই ম্যাথটা প্র্যাকটিস করবে, তাহলে এই একাধিক গ্রোথ রেট থাকার যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি সব কমপ্লিট করতে পারবে। তারপরে চ্যাপ্টার 6 টাইম ভ্যালু অফ মানি। এখানে প্রথমে আছে সিঙ্গেল অ্যামাউন্ট অফ পিভির অঙ্ক। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। এখানে প্রবলেম 1, প্রবলেম 2 এই দুইটা, নিচে আছে প্রবলেম 6, তারপরে আছে প্রবলেম 11, প্রবলেম 12। এই 4টে থেকে যে কোনো একটা তুমি 4 মার্কের কমন পাবে। তারপরে আছে পিভি অ্যান্ড এসভি অ্যানুইটি। এই অ্যানুইটির এখানে বেশ কিছু অঙ্ক আছে, এখানে 6 থেকে 7টা অঙ্ক আছে। এখান থেকে তুমি 14 মার্কের প্রশ্ন কমন পেতে পারো। এখানে প্রবলেম 13, 14 এই দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট 4 মার্কের কিংবা 6 মার্কের জন্য। আর 10 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে, এখানে প্রবলেম 17, তারপর আছে প্রবলেম 19, তারপর আছে প্রবলেম 20, আর নিচে হয়তো বা 2টা ম্যাথ আছে, প্রবলেম 22 আর প্রবলেম 23। এই প্রবলেম 23টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রবলেম 23 আর প্রবলেম 20 এই দুইটা থেকে যে কোনো একটা তুমি 10 মার্কের কমন পাবে। তারপরে চ্যাপ্টার 7 রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক অ্যান্ড রিটার্নে এক্সপেক্টেড রিস্ক অ্যান্ড রিটার্নের যে অংশ, এখানে হয়তো বা 4 থেকে 5টা ম্যাথ আছে। এখানে প্রথমে আছে প্রবলেম 1। এখানে এই প্রবলেম 1টা না প্র্যাকটিস করলেও হবে, নিচে এই যে ম্যাথটা আমি তোমাদেরকে দেখাই দেবো, এই একটা ম্যাথ প্র্যাকটিস করলে তুমি সবগুলো পারবে। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ম্যাথটা তোমাদের আছে সেটা হলো প্রবলেম 4। এই প্রবলেম 4 আর প্রবলেম 5 সেম, শুধুমাত্র এখানে প্যাটার্নটা একটু পার্থক্য। এখানে প্রথমে তোমার এক্স বার বের করতে হয়, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বের করতে হয়, তারপরে সিভি বের করতে হয়। সিভি বের করে তোমাকে কমেন্ট করতে হয়। এখানে প্রবলেম 5ও দেখো এক, প্রথমে তোমাকে রিস্ক রিটার্ন এক্স বার এবং সিগমা বের করতে হবে, তারপরে তোমাকে কমেন্ট করতে হবে। তার মানে তোমাকে সিভি বের করতে হবে, বের করে কমেন্ট করতে হবে। তো এই প্রবলেম 4, 5 সেম। এখানে প্রবলেম 6, প্রবলেম 6টা প্র্যাকটিস করবে। আর প্রবলেম 6ও সেম, এখানে শুধুমাত্র কোরিলেশনটা এক্সট্রা আছে, তো কোরিলেশনটা এক্সট্রা তুমি প্র্যাকটিস করবে। আর এখানে আরেকটা ম্যাথ আছে প্রবলেম 7। এই প্রবলেম 7টা একটু বড়, এটাও ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তুমি। এই ম্যাথটা প্র্যাকটিস না করলে হবে, উপরে দুটো প্র্যাকটিস করলে হবে। আর এখানে এই প্রবলেম 8 এই ম্যাথটা প্র্যাকটিস করলে তুমি সব ম্যাথগুলো করতে পারবে। এখানে দেখো এক্স বার আছে, সিগমা আছে, তারপরে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স সিভি আছে, তারপরে কমেন্ট করতে বলবে। তো এইটা ভালোভাবে প্র্যাকটিস করবে, এই প্রবলেম 8 এটা। তারপরে পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন, এখানে প্রবলেম 11, তারপরে নিচে আছে প্রবলেম 14। এই প্রবলেম 14টা তুমি যদি পারো তাহলে সবগুলো ম্যাথ পারবে। এই প্রবলেম 14 সব থেকে বড়, ঠিক আছে। তারপরে নিচেই সিএপিএম, সিএমএল আর এসএমএল। এই সিএপিএম, সিএমএল আর এসএমএল এই টপিক থেকে 4 মার্কের প্রশ্ন তোমাদের বারবার আসতে দেখা যায়। এখানে হয়তো বা এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ আর বের করতে হয় কিংবা বেটা বের করতে হয়। তো এখানে প্রবলেম 17, প্রবলেম 18 এই দুইটা। তারপরে নিচে আছে প্রবলেম 19, তারপরে আছে প্রবলেম 21, প্রবলেম 23। এখানে বেটার মানটা বের করতে হয়। এই প্রবলেম 23টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে নিচেই আরও 2টা ম্যাথ আছে সম্ভবত, এখানে একটা ম্যাথ আছে, সেটা হলো যে প্রবলেম 24। এইটা ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা তুমি 10 মার্কের কমন পেতে পারো। তারপরে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8টা সব থেকে বড়। এই অধ্যায়ে 12 থেকে 14টা ম্যাথ আছে, তো এই অধ্যায়ে তোমাদের একটু বেশি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম 3, এইটা প্রবলেম 4। আমি তোমাদেরকে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, যেহেতু তুমি আমার কাছ থেকে পিডিএফটা নিয়ে নিবে। এখানে প্রবলেম 7, তারপরে আছে প্রবলেম 9। এই প্রবলেম 9টা একটু ব্যতিক্রম ম্যাথ, এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে নিচে আছে প্রবলেম 12। এখানে তোমাকে প্রথমে যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ে আমি তোমাদেরকে একটু ধারণা দিই। প্রথমে পেব্যাক পিরিয়ড, এনসিও, তারপরে টিপিভি, এনপিভি, আইআরআর এই টপিকগুলোই নিয়ে আলোচনা করা হয় এই অধ্যায়ে।
তো এখানে যে প্রশ্নের অ্যান্সার যে একটা ইয়ে আছে যে সিএফবিটি, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ইএটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি, সিসিএফএটি, তারপরে পিভি ফ্যাক্টর, পিভি। তো এই যে কনসিকুয়েন্সটা আছে, ধারাবাহিকটা আছে, এটা ভালোভাবে মুখস্থ করবে, করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, তাহলে এই ম্যাথগুলো তুমি খুব ইজিলি করতে পারবে। তারপর আছে প্রবলেম 14, তারপরে নিচে আছে প্রবলেম 17। এই অধ্যায়ে আমি তো বললাম যে তোমাদেরকে একটু বেশি ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তারপর আছে প্রবলেম 21, তারপরে আছে নিচেই প্রবলেম 24। এখানে একটা ম্যাথ আছে যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো প্রবলেম 29। এই টপিকের একটা মানে এই টাইপের একটা ম্যাথ তোমাদের এবার আসার সম্ভাবনা আছে। তো এখান থেকে তুমি 10 মার্কের একটা প্রশ্ন কমন পেতে পারো প্রবলেম 29-এর এরকম। তারপরে নিচেই এখানে দেখো, এখানে আরেকটা আছে প্রবলেম 31, তারপরে নিচে আরও আছে প্রবলেম 33। এই প্রবলেম 33টা ইম্পর্টেন্ট। এই প্রবলেম 33 আর 29 যেটা উপর দিলাম একই রকম ম্যাথ, তো এই দুটো প্র্যাকটিস করবে। আর এখানে একটা ব্যতিক্রম ম্যাথ আছে যেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2022 সালে এসেছিলো, সেটা হলো যে প্রবলেম 35। এইটা সব থেকে বড় একটা ম্যাথ, ঠিক আছে? তো এইটা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে চ্যাপ্টার 9 হয়তো বা 6টা ম্যাথ আছে এখানে, ডোল, ডিএফএল, ডিটিএল, আর এই যে ইপিএস প্রুফ টেবিল, এইগুলো করতে হয়। তো এখানে তোমাদের প্রবলেম 2, তারপরে নিচে আছে প্রবলেম 4, তারপরে নিচেই এখানে প্রবলেম 7। এই প্রবলেম 7টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে এই টপিক থেকে এখানে যে 3টে থাকে, মান দেওয়া থাকে এবং 3টে অল্টারনেটিভ থাকে। তারপরে যে ওয়ার্কিং করতে হয়, ওয়ার্কিং করে এখানে সমন্বয় করতে হয়, সমন্বয় করে তোমাকে ইপিএস বের করতে হয়, ইপিএস আবার ইবিআইটি, ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হয়, তারপরে আবার এটা প্রুফ করতে হয়। তো এখানে প্রবলেম সাথে এই 7টা তুমি প্র্যাকটিস করলে এই টপিকের সকল অঙ্কগুলো তুমি করতে পারবে। আর নিচে হয়তো বা আরও একটা ম্যাথ আছে, সেটা হলো যে প্রবলেম 12। এই প্রবলেম 12টা একটু ব্যতিক্রম ম্যাথ, এটা 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিলো। তো তোমাদের যদি প্রশ্ন অনেক কঠিন করতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়, তাহলে এরকম ম্যাথ দিতে পারে। তো প্রবলেম 12 এটা প্র্যাকটিস করবে, প্রবলেম 13টা প্র্যাকটিস করে রাখবে। তারপরে চ্যাপ্টার 10, এই চ্যাপ্টার 10 ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এটা ছিল তোমাদের 3rd ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। তো এই অধ্যায়টা তোমাদের নতুন নিয়ে এসেছে আর নতুন সিলেবাস অনুযায়ী। তো এই অধ্যায়ে একটু বেশি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, এখানে আমার করার কিছু নাই। এখানে বেশি ম্যাথ প্র্যাকটিস করলে তুমি এখান থেকে 14 মার্কের প্রশ্ন কমন পাবে। তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো, এখানে প্রবলেম 2, এখানে যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে সেগুলো আমি নিশ্চয়ই তোমাদেরকে আমি বলে দেবো। এখানে 4 মার্কের যে প্রশ্নগুলো আছে সেখানে এই যে অপারেটিং সাইকেল, ওসি, ক্যাশ কনভার্সন সাইকেল, সিসিসি, তারপরে ক্যাশ টার্নওভার, এগুলো বের করতে হয়। তো এখান থেকে যে 2 স্টার 3 স্টার প্রশ্নগুলো আছে সেগুলো তুমি প্র্যাকটিস করবে। আরেকটা ম্যাথ আছে, সেটা হলো যে এখানে আপার লিমিট, লোয়ার লিমিট, এই যে এটা প্রবলেম 14, এইটার প্র্যাকটিস করবে। তারপরে নিচেই এখানে প্রবলেম সম্ভবত 13, এইটা, হ্যাঁ, এখানে বিভিন্ন লট সাইজ ধরে অপটিমাম লেভেল অফ ক্যাশটা বের করতে হয়। আমরা যে ইও কিউ √2BT / C দিয়ে একটা ম্যাথ করি অনেক বইতে, তো সেই টপিকের একটা ম্যাথ। তো এই ম্যাথটা প্র্যাকটিস করবে। এখানে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে ম্যাথগুলো আছে এখানে সেইগুলো হলো প্রবলেম 15, তারপরে আছে নিচেই প্রবলেম 19, তারপরে আছে প্রবলেম 21, তারপরে আছে প্রবলেম 22, তারপরে নিচে আছে প্রবলেম 25। এই প্রবলেম 25টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। এই ম্যাথটা তুমি 10 মার্কের কমন পেতে পারো। তারপরে নিচে আছে প্রবলেম 29, এই প্রবলেম 25 আর 29ও ইম্পর্ট্যান্ট। তারপরে নিচে আছে প্রবলেম 32, তারপরে হ্যাঁ, এই প্রবলেম 32 পর আর নেই। তো এইটাই ছিল মূলত তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের মূল সাজেশন। এবার আসি আজকের এই সাজেশনের পিডিএফটা তুমি কিভাবে আমার কাছ থেকে নেবে। তুমি যদি ভিডিওটা ইউটিউবে দেখে থাকো, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমি এই সাজেশনের পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। এছাড়াও প্রথম কমেন্টে আমি এই পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করতে পারবে। আর তুমি যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো, তাহলে ফেসবুকের যে ক্যাপশন কিংবা উপরে যে টাইটেল লেখা আছে ভিডিওর, ওখানে পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে। আর ওখানে যদি না পাও, এখানেও আমি প্রথম কমেন্টে পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে তুমি খুব সহজে ডাউনলোড করতে পারবে। তো ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ ক্লাস করার জন্য ধন্যবাদ।